দিদি সুপ্রিম কোর্টে লড়াই করছেন বলে এত মানুষ এখনো ওয়েটিং লিস্টে আছে বললেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। নাম বাদ দিলে কি পশ্চিমবঙ্গের মানুষের মন বদলে যাবে, প্রশ্ন রচনার। ভারতীয়রা সুরক্ষিতভাবে দেশে ফিরুক, ইরান ইসরায়েল যুদ্ধ প্রসঙ্গে বললেন তিনি। পাশাপাশি এদিন আরও একাধিক বিষয় নিয়ে মুখ খুলেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন শোনাবো। এসআইআর তালিকায় রাজ্যে শুধু হুগলিতেই প্রায় 3 লাখ, প্রায় 4 লাখের কাছাকাছি নাম বাদ চলে গেছে। কি বলবেন, এত নাম বাদ চলে গেল? দেখো, দিদি তো এইটা নিয়েই লড়াই করেছেন সুপ্রিম কোর্টে গিয়ে, এবং দিদি লড়াই করেছেন বলেই কিন্তু এখনো ওয়েটিং লিস্টে এরা সবাই নাম রয়েছে, এবং এদের নাম এখন অবধি কেউ বলতে পারবে না যে পুরো পরিবারে বাদ গেছে। আগামী দিনে আমরা সবাই অপেক্ষায় রয়েছি। আগামী দিনে আমরা আশা করছি এখান থেকেও আমরা অনেককে বার করে আনতে পারবো, কারণ এখন অবধি আমরা যা জানতে পেরেছি তাতে বেশ কিছু নাম অলরেডি এসে গেছে। কিছু নাম বাদ গেছে, যাদের মৃত্যু হয়েছে বা যারা দেশ ছেড়ে চলে গেছে তাদের নাম বাদ গেছে, এবং যারা নাম এখন রয়েছে, আটকে রয়েছে যাদের নামটা, তাদের নাম নেই, কিন্তু তাদের নামের জন্যই কিন্তু দিদির আজকে এই সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই। এবং আগামী দিনে আমরা আশারদি যে এদের নামও সব আমরা বাদ করে নিয়ে আসতে পারি। এই যে আন্ডার অ্যাডজুডিশন যেটা রয়েছে, এই যে বিষয়টা দেখা যাচ্ছে বেশিরভাগ সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় সবারই বেশিরভাগটাই, তো এটা কি তৃণমূলের একাংশ ভোটটাকে কেটে দিয়ে কি তারা জিততে চাইছে? দেখুন, বিরোধী পক্ষ তো অনেক রকমভাবে চেষ্টা করছে যাতে তারা কোনো রকমভাবে তৃণমূল কংগ্রেসের ডানা কাটতে পারে, পা কাটতে পারে, হাত কাটতে পারে, সব রকমভাবে চেষ্টা করছে, এবং আমাদের তরফ থেকে আমরা সব রকমভাবে চেষ্টা করছি এই লড়াইয়ের সম্মুখীন হওয়ার। এবং আগামী দিনে লড়াই জোরদার হবে। দিদি অভিষেকের লড়াই আপনারা সবাই দেখতে পাচ্ছেন, মানে চিন্তার অতীত কার্যকরী করছেন তারা। দিদি আজ সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করছেন, আমাদের মানুষের জন্য লড়াই করছেন, পশ্চিমবাংলার মানুষের বৈধ ভোটাররা যাতে বাদ না পড়ে তার জন্য এই লড়াই। তো এই লড়াই আমরা সবাই একসাথে আছি, আমরা সবাই সামিল আছি এই লড়াই। আমরা কাউর নাম বাদ হতে দেবো না, সেই বার্তা আমরা বরাবর দিয়ে এসেছি, এবং আগামী দিনেও আমরা সেই বার্তাই দেবো যে যারা বৈধ ভোটার তাদের নাম বাদ যাবে। এই যে এত নাম বাদ গেল, এতে কি বিজেপি কি সুবিধা কিছু করতে পারবে? এই কারণেই কি এত নামকে বাদ দিয়ে? আমি তো সেটা দর্শকদের ওপর ছেড়ে দিচ্ছি সে প্রশ্ন। মনে হয় যে এই কটি নাম বাদ দিলে পশ্চিমবাংলার মানুষের মন বদলে যাবে, পশ্চিমবাংলার মানুষের চিন্তাধারা বদলে যাবে, না পশ্চিমবাংলার মানুষ জোড়া ফুলে ভোট না দিয়ে পদ্ম ফুলে ভোট দেবে? আমার তো মনে হয় আজকে উত্তরপাড়াতে সেখানে ভোটার তালিকা, মানে ভোটার লিস্ট যারা বাসিন্দারা রয়েছে তারা পুড়িয়ে প্রতিবাদ জানিয়েছে। তারা বলছে এটা একদম অন্যায় কাজ হয়েছে, তারা এটা মানছে না বলছে। কারা মানছে না? উত্তরপাড়ার বাসিন্দারা। আমি একবার প্রশ্নটা কর। উত্তরপাড়ার হুগলির উত্তরপাড়ার যারা বাসিন্দা রয়েছেন তারা ভোটার তালিকা, গতকাল যে তালিকা প্রকাশ হয়েছে সেই তালিকা পুড়িয়ে তারা প্রতিবাদ জানাচ্ছে, ভোটার লিস্ট পুড়িয়ে তারা প্রতিবাদ জানাচ্ছে যে এই ভোটার লিস্ট আমরা কোনো মতেই মানছি না। তাদের নাম বাদ গেছে বলে একদমই সেটাই তো বলতে চাইছি, তাদের নাম বাদ গেছে, কিন্তু তার পুরো লিস্ট এখন অব্দি আসেনি। পুরো লিস্টে আসার জন্য আমরা সেটার জন্যই আমরা অপেক্ষা করে বসে আছি যে সেই লিস্টে পুরোটা আসুক। সেই লিস্টে আসার জন্য আমরা অপেক্ষায় আছি। দেখুন, আমরা তো সবাই ওটাই, আমি এক্ষুনি বললাম, তাদের জন্যই লড়াই করতে গেছে সুপ্রিম কোর্টে, এবং তাদের রায়ের জন্য আমরা অপেক্ষা করে বসে আছি। তাদের রায় আসলে আমরা জানতে পারবো যে এক্সট্রিট কি। আর লাস্ট প্রশ্ন দিদি, বলছি যে ইসরায়েল এবং ইরাক যুদ্ধ চলছে, তার মধ্যে আমেরিকা হস্তক্ষেপ করছে, কি বলবেন বিষয়টা নিয়ে? এটা খুব দুঃখের একটা জিনিস, যেটা গতকাল থেকে হয়েছে, এবং দুবাইয়ের উপরে মিসাইল হানা হচ্ছে, এবং সেখানে প্রচুর মানুষ আটকে রয়েছে। নাকি সব ফ্লাইট বন্ধ হয়ে গেছে, দুবাই এয়ারপোর্ট বন্ধ হয়ে গেছে, এবং আমাদের মেইন সারা পৃথিবীতে যাওয়ার মেইন কানেকশন ফ্লাইটটাই হচ্ছে দুবাই থেকে, কাতার থেকেই হয়, এবং সেখানে এরকম ধরনের একটা মিসাইল ছোড়া হচ্ছে, সাধারণ মানুষ ওখানে আটকে গেছে। চারিদিকে আমাদের এখন সোশ্যাল নেটওয়ার্কের যুগ, চারিদিকে আমরা সেই খবরই পাচ্ছি, সেই নিউজ পাচ্ছি। ভীষণই দুঃখের। আমরা চাইবো এটা খুব তাড়াতাড়ি মিটে যাক, এবং মানুষ সুরক্ষিতভাবে ভারতবর্ষে ফিরে আসুক, এবং সে যে যার নিজের দেশে ফিরে যাক। মানে শান্তি হোক, কোথাও শান্তি ফিরুক। আমরা সবাই চাই শান্তির বার্তা, আমরা সবসময় চাই পৃথিবীতে শান্তি বিরাজ করুক। লাস্ট কোশ্চেন, সামনে উদ্বোধন হলো মূলত। দেখো, একটু তদবির করেই করলাম। তোমরা সবাই জানো ভোট আসন্ন, ভোট আসতে চলেছে, এবং তার আগে আমার শিলান্যাসটা করা খুব দরকার ছিল, এবং কাজ যাতে আটকে না থাকে, কাজ আমাদের শীঘ্রই শুরু করতে হবে। এবং তার জন্য আমি গ্রামে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে যেটা শুরু করলাম সেটা হচ্ছে যে এখানে পেশেন্টদের বসার জায়গার বড় অভাব ছিল। আমি অনেকবার এখানে এসে ভিজিট করেছি, এবং অনেক কিছু চাহিদার মধ্যে এটি একটি প্রয়োজনীয় চাহিদা ছিল যে
যারা পেশেন্টরা ভেতরে ভর্তি থাকেন তাদের পরিবার পরিজনদের বসার একটুখানি কষ্ট হতো, এত গরমের মধ্যে তারা দাঁড়িয়ে থাকতো, অনেকে ফুটপাতে বসে থাকতো, অনেকে চাতালের মধ্যে বসে থাকতো। একটা ওয়েটিং রুম, সুন্দর দেখে একটা ওয়েটিং রুম, বাতানুকূল ওয়েটিং রুম, এসি ওয়েটিং রুমের ভীষণ প্রয়োজন ছিল এখানে। তো সেটার জন্য আমি ব্যবস্থা করেছি এবং সেটা হতে চলেছে খুব শীঘ্রই। তার সাথে অ্যাম্বুলেন্সের শেড, সেটারও খুব দরকার ছিল, কারণ খোলা মাঠের মধ্যে অ্যাম্বুলেন্স থাকতো। তো সেই জন্য অ্যাম্বুলেন্সের শেড করা হলো এবং সামনেটার পুরো ঢোকার মুখে সামনে জায়গাটার একটুখানি বিউটিফিকেশন করা হবে। সেই জন্যে আজকে সেটারই শিলান্যাস হলো এবং খুব শীঘ্রই কাজ শুরু হবে। দিদি, যেখানে পান্ডুয়ার মানুষের চাহিদা সুন্দর হাসপাতাল, সুন্দর আরও বেশি ডাক্তার, আরও বেশি চিকিৎসা পরিষেবা ভালো, সেখানে শুধু ওয়েটিং রুম করে কি কিছু হবে বা আগামী দিনে? না, দেখো, সব কিছুরই তো একটা শুরুয়াত হয়। আমি জানি অনেক কিছুর প্রয়োজন আছে, অনেক বেড বেশির দরকার আছে, সব থেকে বড় কথা ডাক্তারের প্রয়োজন আছে, অনেক ইকুইপমেন্টসের দরকার আছে। সেগুলো তো সবটা তো আর সংসার তহবিলের টাকা থেকে সম্ভব নয়। আমার তরফ থেকে যতটুকু সম্ভব আমি শুরুটা তো করলাম, আগামী দিনে নিশ্চয়ই সেই কাজগুলোও হবে। আমার প্রত্যেকটাই লিস্টে রয়েছে। আমি স্বাস্থ্য দপ্তরের সাথে যোগাযোগে রেখেছি এবং আমি দিদির সাথেও এই নিয়ে আলোচনা করেছি এবং দিদি আমার পাশে রয়েছে, দিদি সাহায্য করবেন আমাকে। আগামী দিনে নিশ্চয়ই পান্ডুয়াতে অধিক বেড হবে, ডাক্তারও আসবে এবং যেসব ইকুইপমেন্টস নেই সেসব ইকুইপমেন্টসও পান্ডুয়া হাসপাতালে আসবে।